দিন তিন ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা তার নিজ দয়ায় নিজ অনুগ্রহে তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার ওই বান্দা মালিকুন কাযযাবুল, মিথ্যুক রাষ্ট্রপতি। যে রাষ্ট্রপতি জনগণের সাথে মিথ্যা কথা বলে, কাজের সাথে কথার কোনো মিল নাই, বলে একটা করে আর একটা। যে রাষ্ট্রপতি জনগণের সাথে সব সময় মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম রাষ্ট্রপতির সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ দয়ায় নিজ অনুগ্রহে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না। দুই নাম্বার আইনুন মুস্তাকবিরুন, গরিব কিন্তু অহংকারী। গরিব কিন্তু অহংকারী, গরিব হওয়ার পরেও যে অহংকার করে, এমন বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ দয়ায় নিজ অনুগ্রহে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। আমাদের সমাজে কিছু মানুষ এমন দেখা যায় যারা বলে গরিব হতে পারি কিন্তু অবস্থা আমার ভালো আছে। গরিব হতে পারি, অবস্থা ঠিক আছে, এমন গরিবের সাথে আল্লাহ কি বলবেন না, কথা বলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি শাইখু জানিন, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সে জিনা ছাড়ে না, ব্যভিচারের এই কাজ ছাড়ে না, পরকীয়ার ভিতরে লিপ্ত থাকে, দুই পা কবরের ভিতরে চলে গেছে, 60 বছর 70 বছর হয়ে গেছে, তারপরেও এই বৃদ্ধ মানুষ ব্যভিচারের দিকে লিপ্ত হয়, ব্যভিচারের কাজে লিপ্ত হয়ে যায়, সে এই গুনাহের কাজ ছাড়তে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা বৃদ্ধ বয়সে জিনা করে, বৃদ্ধ বয়সে যে ব্যভিচারে লিপ্ত হয়, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না।